একটা জিনিস ভালো করে আজকে বুঝে নিন। যদি দেখেন আপনার পায়রাটা উপর থেকে পুরো ফিটিংস, উপর থেকে পুরো ফ্রেশ, কিন্তু সেই পায়রার পায়খানা গন্ডগোল, সবুজ চুন, পাতলা পায়খানা, যাই হোক না কেন, ডায়রিয়া হোক না কেন, তাহলে নন মেট্রোজেল ইউজ করতে হয়। নন মেট্রোজেল সিরাপ, মানে পায়রা ফিটিংস উপর থেকে কোনো সমস্যা নেই, কিন্তু পায়খানা গন্ডগোল, তাহলে নন মেট্রোজেল ইউজ করতে হয়। আর যদি দেখেন যে পায়রা ঝিম মেরে বসে আছে, গা ফুলিয়ে বসে আছে, হ্যাঁ, বা ভাইরাস অ্যাটাক বা যাই হোক যে কোনো কারণ হতে পারে, ঝিম গা ফুলিয়ে অবস্থা খারাপ, মাথা শুয়ে আছে, তখন ইউজ করতে হয় O2 বা O2M। ঠিক আছে, এই মেডিসিনগুলো দেওয়ার পদ্ধতি এবং কখন কীভাবে দিতে হবে একদম পাওয়ারফুল মেডিসিন, কিন্তু আমি সম্পূর্ণটা আজকে ভিডিওতে বলে দেবো, পুরোটা দেখবেন। দেখুন, এই মেডিসিনগুলোর কথা আমি কেন বলছি, কারণ এই মেডিসিন ইউজ যদি 100 জন করে, তার মধ্যে 95% মানুষ রেজাল্ট পায়। আমি যত জায়গায় যোগাযোগ করেছি বা যারা এই ওষুধ ইউজ করে, 100 জনের মধ্যে 95 জন মানুষ রেজাল্ট পেয়ে যায়, একদিনে রেজাল্ট পেয়ে যায়, 1-2 দিনের মধ্যেই। তার জন্য আমি এই মেডিসিনের কথা বলি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার ওষুধের নাম জানলে শুধু হবে না, দেওয়ার সিস্টেমটা ভালো করে জেনে নিন, একদম অ্যাকুরেটভাবে আমি বলে দেওয়ার চেষ্টা করবো। পায়রা মরে গেলে কিন্তু পায়রা পরে পাবেন না আপনি, টাকা আপনার হয়ে যাবে, কিন্তু সেই ভালো পায়রাটা কিন্তু আপনি পাবেন না। সাবধান হয়ে যান, তার আগে আপনি ট্রিটমেন্টটা জেনে নিন অবশ্যই। আর একটা জিনিস দেখবেন, আপনার বাড়ি ভালো পায়রাটা রোগে আগে লাগে, কমা পায়রা রোগে মরে না, ভালো পায়রাটাই রোগে আক্রান্ত করবে। রোগে যখন পড়বে আপনার বেছে বেছে অনেকে কথা বলে ভালো পায়রা চেনা উপায় কি, একটা আমি টিপস দিয়ে দিচ্ছি, কেউ কিছু মনে করবেন না। যেই পায়রা আগে রোগে পড়ে সেটাই ভালো পায়রা। ঠিক আছে, এটাকে সিরিয়াস নেবেন না, কিন্তু এটা একটা ফ্যাক্ট, এটা একটা ফ্যাক্ট। যেই পায়রা আগে রোগে পড়বে, যেই পায়রা আগে রোগে মরে যায়, সেই কোনো রোগে হোক না কেন, সেটা হচ্ছে ভালো পায়রা। এটা একটা ফ্যাক্ট, এটা কেউ সিরিয়াস নেবেন না, জাস্ট একটা আলাদা করে বললাম। তো মেডিসিন দেওয়ার উপায় আমি বলে দিচ্ছি। আপনি নর্মাল উপর থেকে ফিটিংস, ডায়রিয়া বলুন, জল পায়খানা বলুন, যা হোক না কেন, হ্যাঁ, এগুলো হলো পরে, বা বদ হজম হলো বলুন না কেন, বা পেটে হজম হচ্ছে না, যাই হোক না কেন, হজম না হলে কী করবেন, পেটটাকে ওয়াশ করে দিয়ে ক্লিয়ার করে দিতে হবে। ঠিক আছে, আর যদি নর্মালি যেরকম অন্য সময় পেট খারাপ, যাই হোক, ঠিক আছে, কী করবেন, প্রথম দিনকে পায়রাকে কিচ্ছু খাবার দেবেন না। পেট গন্ডগোল হলে প্রথম দিন খাওয়া দাওয়া বন্ধ। সিনিয়র দাদারা বলে, অনেকে আছে 2 দিন কথা বলে 2 দিন কোনো খাওয়া দাওয়া দেবেন না, কিন্তু অত দরকার নাই, আপনি শুধু 1 দিন খাওয়া দাওয়া দেবেন না। ঠিক আছে, পায়রাটা যদি ফিটিংস মোটা সোটা পায়রা হয়, তাহলে আপনি সারাদিনে কোনো খাবার দেবেন না। কী দিতে হবে সেটা আমি অবশ্যই বলে দিচ্ছি। আর যদি পায়রাটা খুব বড় পায়রা, কিন্তু খুব নরম পায়রা, খুব একটা জোর নেই, অবস্থা খুবই খারাপ, দেখা গেলো এই মুহূর্তে আপনার কাছে এমন একটা পায়রা আছে, পায়খানার খুব প্রবলেম হচ্ছে, উল্টো পাল্টা কালার, তার কারণে পায়রা পুরো দুর্বল হয়ে গেছে, তো তাকে কী করবেন, তাকে ওই দিনকে একবেলা তো এই মোটামুটি সকাল থেকে বিকাল পর্যন্ত না খেয়ে রাখবেন, খালি পেটে। কিছু একটু খাওয়াতে তো হবেই, সেটা আমি বলে দিচ্ছি। আর আপনি হালকা ভাত খাওয়াতে পারেন, আর মুড়ি খাওয়াতে পারেন, আদার্স কিছু খাওয়ানোর দরকার নেই। নেক্সট দিন থেকে কী খাওয়াতে হবে আমি বলে দিচ্ছি। দেখুন, একদম প্রথম থেকে বলে দিচ্ছি আমি, যে কোনো পেট খারাপ হোক না কেন, ঠান্ডা হোক না কেন, যে কোনো রোগ হোক না কেন, একটা জিনিস কমন দিতেই হয়, প্রোবায়োটিক পাউডার, আর হচ্ছে ইলেকট্রল বা ওআরএস। প্রোবায়োটিক পাউডারের মধ্যে ডেরোল্যাক আছে, বিফিল্যাক আছে, 20 টাকার আশেপাশে দাম পাওয়া যায়। নিয়ম একটাই, 1 চামচ জল নেবেন, তার মধ্যে 1 চিমটি ছেড়ে দেবেন, নিয়ে ওটা ডফায় খাইয়ে দেবেন। ঠিক আছে, যে কটা পায়রা আপনার দরকার সে কটা খাইয়ে দেওয়ার, এই হচ্ছে ব্যাপার। ওটা সকালে এবং বিকেলে 2 বেলা ইউজ করতে পারেন, 1 বেলাও ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না। অবস্থা খারাপ থাকলে 2 বেলা ইউজ করতে হয়, অবস্থা নর্মাল থাকলে পরে, শুরুয়াত অবস্থায় থাকলে পরে একবার খাওয়াবেন। সকালবেলা খালি পেটে ওটা ইউজ করবেন। হ্যাঁ, অনেকে ওর সাথে ইলেকট্রল জল দেয়, ওটাও চলে, কিন্তু আরও যদি ভালো বেনিফিট পেতে চান, তাহলে প্রথমে প্রোবায়োটিক পাউডারটা মারবেন খালি পেটে, তার 10-15 মিনিট পরে আপনি ইলেকট্রল জল খাওয়াবেন। ঠিক আছে, এটা গেল। ইলেকট্রল জল কতবার খাওয়াবেন, দিনে 3 বার, সকাল দুপুর রাত বা বিকেল 3 বার খাওয়াবেন। আর প্রোবায়োটিক পাউডারটা 2 বেলা খাওয়াবেন। এইবার পেট খারাপ যখন হবে, যেটার হজম হয়নি সেটাকে আপনি প্রথমে ওয়াশ করে দেবেন। আর যেটা নর্মালি খাওয়া দাওয়া দেখা গেল হজম হয়ে গেছে, কিন্তু পেটের সমস্যা চলছে, তো সারাদিনে কিছু খাবার দেবেন না, শুধুমাত্র ওই বিকেলে বা রাতে খাবার দেবেন। যার পেটে হজম হয়নি তাকে কিছুই দেবেন না প্রথম দিন, শুধু ইলেকট্রল জল আর গ্লুকন-ডি দিলেই হবে, আর কিছু দেবেন না। ঠিক আছে, প্রথম দিন পুরো পেট ফাঁকা থাকবে। এবার সকালবেলা আপনি যখন ওই প্রোবায়োটিক দিলেন, তারপরে আপনি ওআরএস দিলেন, হ্যাঁ,
তারপরে একটা জিনিস দেবেন, সেটা হচ্ছে নরমেট্রোজেল। যদি নর্মাল পায়রা ফিটিং থাকে, পায়খানা খারাপ, তাহলে নরমেট্রোজেল খাওয়াবেন 5 ফোঁটা, বড় পায়রা 5 ফোঁটা, ছোটো পায়রা 3 ফোঁটা 2 ফোঁটা, একদম একদম বিন পরে 1 পরের বাচ্চাকে 1 ফোঁটা 2 ফোঁটা খাওয়াতে হয়। এটা গেল। সেম যদি ঝিম লেগে বা ভাইরাসের কারণে যদি কোনো পায়রার পায়খানা সমস্যা হয়, সবুজ পায়খানা, চুন পায়খানা হয়, তখন ওই O2 বা O2M যেটা পাবেন সেটা ইউজ করলেই হবে। ওটা খাওয়াবেন অবস্থা খারাপ থাকলে সকাল বিকাল 2 বেলা, অবস্থা মোটামুটি থাকলে পরে 1 বেলা খাওয়াবেন 5 ফোঁটা, তাহলেই হবে। নরমেট্রোজেল খাওয়ালে পরে পায়রা কোনো বমি করে না, নর্মাল থাকে, কোনো সমস্যা নেই। কিন্তু O2 খাওয়ালে পরে দেখবেন পায়রা অনেক সময় বমি করে দেয় সাথে সাথে। তো সেটা ঘাবড়াবেন না, ওটা স্বাভাবিক জিনিস। যদি আপনার পায়রা বমি করে দেয়, তাহলে পায়রা খাওয়ানোর পরে আপনি 5 মিনিট বা 3-4 মিনিট ধরে রাখবেন, তাতেই ওষুধ অ্যাকশন করে দেবে। আর যেটা বমি করবে না সেটা তো কোনো ব্যাপার না, সেটা চলে যাবে। এই হচ্ছে সুন্দর করে সিস্টেম বলে দিলাম। এই হচ্ছে সিস্টেম। এই মেডিসিন হচ্ছে সঠিকভাবে এরকমভাবে ইউজ করবেন, কোনো পায়রা কিচ্ছু হবে না, পায়রা সব বেঁচে যাবে আপনার। এই পেট খারাপটা যে টাইম লাগে, হয়তো আপনি খাবারটা বলে দিচ্ছি এবার। খাবারটা কি খাওয়াবেন? খাবারের মধ্যে আমি যেগুলো বলে দেবো সেগুলো খাওয়াবেন। গম তো খাওয়াবেনই না, একমাত্র গম ভুট্টা ছোলা খাওয়াবেনই না, বড় দানা খাওয়াবেন না। বলে দিচ্ছি কী কী নাম, হ্যাঁ, যদি বেনিফিট পেতে চান, রেজাল্ট পেতে চান, তাহলে এগুলো খাওয়াবেন। বাজরা আছে, আমি নাম্বারিং করে বলে দিচ্ছি। 1 নম্বরে মুড়ি আছে, ভাত খাওয়াবেন। তারপরে হচ্ছে বাজরা খাওয়াতে পারেন, রাগি খাওয়াতে পারেন, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনি পাখির দানা খাওয়াতে পারেন, এগুলো খাওয়াবেন। এগুলো খাওয়ালে পরে তাড়াতাড়ি হজম করতে পারে, আর পায়রা অসুবিধা হয় না। আর প্রত্যেকটা খাবার অবশ্যই ধুয়ে খাওয়াবেন। আর এই খাবারগুলো যখন খাওয়াবেন, হলুদ আর বিট লবণ বা যে কোনো লবণ মিশিয়ে খাওয়াবেন, ঠিক আছে? এই হচ্ছে প্রসেস, ঠিক আছে? আমি সিম্পলভাবে আবার বলে দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি প্রোবায়োটিক পাউডার খাইয়ে দিলেন 1 ড্রপার করে। তার কিছুক্ষণ পরে আপনি ওই ইলেকট্রল জল নিলেন, তার সাথে আপনি ওই O2 বা হচ্ছে নরমেট্রোজেল 5 ফোঁটা দিয়ে দিলেন, দিয়ে খাইয়ে দিলেন, ব্যাস কমপ্লিট সকালবেলা। তারপরে হচ্ছে দুপুরে একবার আপনি ইলেকট্রল জল খাওয়ালেন। আর সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার পরে বা যদি কিছু নাও খাওয়ান, তাহলে ওই সেম ওই নরমেট্রোজেল বা O2M 5 ফোঁটা খাওয়াবেন, ঠিক আছে? বড় পায়রা 5 ফোঁটা, ছোটো পায়রা 2 ফোঁটা 1 ফোঁটা। সিম্পল সিস্টেম বলে দিলাম। আর নেক্সট দিন হচ্ছে আপনি 20% খাবার খাওয়াবেন পায়রা। যদি 100% পেট থাকে, 20% খাবার খাওয়াবেন। তারপরের দিন 30%, তারপরের দিন 50%। 1 সপ্তাহ পরে গিয়ে ফুল পেট খাবার দেবেন। এই হচ্ছে সিস্টেম। পায়রা যখন এই 1 সপ্তাহ পরে যখন পুরো খাওয়া শুরু করবে, তখন পায়রাকে ভিটামিন, ক্যালসিয়াম যে যা খুশি মারতে পারেন, না মারলেও চলে। আমাদের দেশি ব্লাড লাইনের পায়রা ও সব সহ্য করতে পারে। আর বাইরের ব্লাড লাইনের পায়রা হলে পরে একদম অ্যাকুরেট মেডিসিন ইউজ করতে হয়, হ্যাঁ। আর দেশি ব্লাড লাইনের পায়রা ওই যখন খাওয়া শুরু করে, তখন এমনি ঠিক হয়ে যাবে, ও আর কোনো চাপ নেই, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সমস্যা হলে অবশ্যই জানাবেন।